স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। মিনায় সমবেত 15 লাখ মুসল্লি কাল যাবেন আরাফাত ময়দানে। ফিফা প্রস্তুতি ম্যাচের সন্ধ্যায় বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। অংশ নিতে ঢাকায় কানাডা প্রবাসী সমিত। এবারে বিস্তারিত। সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বুধবার সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অধ্যাদেশের মাধ্যমে কারো স্বীকৃতি বাতিল করা হয়নি, শুধু সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। যারা সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন তারা বীর মুক্তিযোদ্ধা হবেন, অন্যরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। এই অধ্যাদেশটা হয়ে যাওয়ার পরে মুক্তিযোদ্ধাদের সংকটটাও পুনর্গঠন হচ্ছে, তখন আমরা যাচাই বাছাইতে যখন যাব তখন একটা ইন্ডেমনিটি সরকারের দেওয়ার ইচ্ছা আছে। যারা অমুক্তিযোদ্ধা হয়েও যারা মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে তারা যেন চলে যান। ইতিমধ্যেই অনেকে অনেক কোনো পরিসংখ্যানগত বিষয় না নিয়েও নানা রকমের সংবাদ ছাপাচ্ছে, এতজন মুক্তিযোদ্ধা ভুয়া আছে। স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বুধবার সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যাত্রী ও গণপরিবহনের চাপ। আজ থেকে বেশিরভাগ পোশাক কারখানায় ঈদের ছুটি ঘোষণা করায় বাড়ি ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, ফলে মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রী চাপ। গাজীপুরের চন্দ্রাত্রী মোড়ে যাত্রীদের চাপ দেখা গেছে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সড়কে মনিটরিংয়ের জন্য ড্রোন ব্যবহার করছে পুলিশ। পাশাপাশি সেনা সদস্যরাও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুরের চন্দ্রা মোড়ে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানবো তার কাছে। জাহাঙ্গীর, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন, আর সড়কে কোনো যানজট আছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। জি সুমনা, দুপুরের পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড়ে আমরা রয়েছি। আমরা যদি এই মুহূর্তের পরিস্থিতি দেখাতে চাই, এখন কিন্তু বেশ চাপ রয়েছে টাঙ্গাইলমুখী যে রুট রয়েছে সেই রুটে। পাশাপাশি যাত্রীদেরও কিন্তু ব্যাপক চাপ রয়েছে, কেননা আজ দুপুরের পর থেকে আসলে গাজীপুরের যত পোশাক কারখানা রয়েছে তার অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, এবং সেই কারখানা ছুটির পরপরই আসলে বেশিরভাগ শ্রমিকরা তাদের রিজার্ভকৃত বাস নিয়ে আসলে মহাসড়কে উঠছে এবং তাদের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, যাতে নির্বিঘ্নে গর্ভবতী মানুষগুলো স্ব স্থানে গিয়ে ঈদ যাপন করতে পারে। কিছুক্ষণ আগে আসলে এখানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি এসেছিলেন এবং যানজট পরিস্থিতি এবং সুষ্ঠুভাবে মানুষের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব রয়েছে তারা দেখভাল করার জন্য সেখানে এসেছেন। তখন আমাদের জানিয়েছেন সমন্বিত প্রচেষ্টায় আসলে এবারের ঈদযাত্রাও স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আমরা মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু দেখেছি বেশ কয়েকটি পয়েন্টে আসলে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, এবং আমরা আরও জানতে পেরেছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু। এবার হারপিক নিবেদিত কোরবানির হাটের খবর। যশোরের প্রায় সর্বত্র এখন কোরবানির পশুর হাট। স্থায়ী অস্থায়ী সব হাটেই চলছে বেচাকেনা। শেরপুরেও একই অবস্থা। সেখানে স্থানীয় চাহিদার চেয়ে 7.5 লাখ পশু অতিরিক্ত রয়েছে। যশোরে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার 7 মাইল মনিরামপুর, ঝিকরগাছা, চৌগাছা, কেশবপুর সহ সাপ্তাহিক পশুর হাটগুলো ছাড়াও ঈদ কেন্দ্রিক অস্থায়ী হাটগুলোতে বিক্রি শুরু হয়েছে। জেলার 8টি উপজেলার 19টি অনুমোদিত হাটের পাশাপাশি অস্থায়ী শতাধিক হাটে কোরবানির পশু বেচাকেনা চলছে। আমার এই দুটা তোতামুখী ছাগল দাম চাচ্ছি 1,30,000 টাকা, 90,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। এইবার আমি অনেক জায়গায় দেখছি গরু মোটামুটি ভালো,
তুলনামূলক আগের থেকে এবার গরুর দাম কম আছে বাজারে। আরো গরু চাপ হবে, তারপরে দেখে শুনে কিনবো। পশু অসুস্থ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হাটগুলোতে কাজ করছে পশু চিকিৎসক টিম। কোনো গরু গাভী অসুস্থতা হয় সেগুলো আমরা পর্যবেক্ষণ করে দিই, এবং কোনো গাভী যদি কিনা বিক্রয়ের সময় প্রেগন্যান্সি চেক করা হয় সেটা আমরা করে দিয়ে থাকি, এটা বিনামূল্যে করা হয়। যশোর জেলায় এবছর কোরবানির পশুর চাহিদা রয়েছে ৯৫,০০০। এর বিপরীতে প্রস্তুত রয়েছে প্রায় ১.৫ লাখ গরু, ছাগল, মহিষ ও ভেড়া। এটি শেরপুরের ১০০ বছরের ঐতিহ্যবাহী গরুর হাট পাঠাকাটা বাজার। এই বাজারে জেলার বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল নিয়ে জড়ো হচ্ছেন খামারি ও ব্যাপারীরা। ক্রেতা বিক্রেতারা জানান, প্রতি বছরের মতো ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা এবারও বেশি। গরু প্রায় ৬ মনের কাছাকাছি, গরুর দাম করে মাত্র ১৩০। অন্তর চালানি উঠতেছে না, বাজার একবারে কম, ক্রেতার সংখ্যা খুবই কম। একটা ৫৫ ওজনের গরু ১,৩০,০০০ দিয়ে পেয়েছি, এতে করে আমরা খুবই খুশি। শেরপুরে এবছর কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ৫৫,০০০। এর বিপরীতে প্রস্তুত আছে ৮ লাখের বেশি পশু। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। নিয়ম অনুযায়ী ৭ জিলহজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা। ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো সুন্নত। মিনায় ৫ ওয়াক্ত নামাজ আদায় ও রাত যাপন করাও সুন্নত। এবার খেলার খবর। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে ঢাকায় এসেছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। ভুটানের বিপক্ষে আজ সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া ফিফা প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে তাকে। এরপর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন তিনি। বুধবার সকালে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সমিত। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হজের আনুষ্ঠানিকতা শুরু। মিনায় সমবেত ১৫ লাখ মুসল্লি কাল যাবেন আরাফাত ময়দানে। ফিফা প্রস্তুতি ম্যাচের সন্ধ্যায় বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, অংশ নিতে ঢাকায় কানাডা প্রবাসী সমিত। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল ৪টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে।